নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ধনিয়া চিকেন। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন তৈরির জন্য আমি এখানে 800 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। তারপর এই চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট পাতিলেবুর অর্ধেকটা পরিমাণ লেবু নিয়ে সেই লেবুটার রস এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে এই সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চিকেনটা 30 মিনিট মতো রেখে দিচ্ছি। 30 মিনিট মতো পর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে লবঙ্গ, 2টো ছোট দারচিনির স্টিক আর 3টে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর আবারও পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই লবণটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটা আমি একটু বসিয়ে রেখেছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে আর একটু হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর চিকেনের সাথে এই মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেই আমি এই রান্নাটা করছি। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে এই সমস্ত শুকনো মশলাগুলোকে আবারও চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 5-7 মিনিট একটু এটা আমি কষিয়ে নিচ্ছি। সাত মিনিট মতো চিকেনটা একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি এটা আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দিচ্ছি। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি পরিমাণ ধনেপাতা আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পরিমাণ পাতিলেবু নিয়ে নিয়েছি। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এগুলো আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লেবুটা যে নিয়েছিলাম আমি সেই লেবুর রসটা। আর এর সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বরফ নিয়ে নিয়েছি। এই বরফ থেকে একটু অল্প করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই বরফ আর পাতিলেবুটা দেওয়ার ফলে ধনেপাতার সবুজ রঙটা ঠিক থাকে, সেই জন্য আমি এখানে একটু বরফ আর পাতিলেবুর রস ব্যবহার করলাম। এরপর ঢাকনা দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ধনেপাতার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। পেস্টটাকে আমি একদম মিহি করেই
বেটে নিয়েছি। এরপর এটা আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। তো যে চিকেনটা আমি ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম সেই ঢাকনাটা খুলে নিলাম, আর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তারপর চিকেনটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা আরও 5 মিনিট মতো রান্না হতে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে আমার চিকেনটা একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্ট। আমি এই চিকেনটা একটু কষা কষা করে রান্না করব, সেই জন্য এখানে জলের ব্যবহার করিনি। আপনারা যদি এই ধনিয়া চিকেনটা একটু গ্রেভি করতে চান তাহলে এই পর্যায়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবেন। তো ধনেপাতার পেস্টটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিলাম। পেস্টটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতার পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে আমি এটা 2-3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ধনিয়া চিকেন আমার রান্না হয়েই গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এটা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি এই ধনিয়া চিকেনটা নামিয়ে নিচ্ছি, আর এটা আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। এই ধনিয়া চিকেন ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই ধনিয়া চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।